গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রেডি তো হয়ে গিয়েছি, বাচ্চা এখন 9:45, কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে, তো সেই কারণে বেরোতে পারছি না স্কুলের জন্যে। দেখা যাক বৃষ্টিটা একটু ধরুক, তারপর বেরোবো। আজকে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, তো সবাইকে হ্যাপি ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। তো চলো, আজকে স্কুলেও সেলিব্রেশন আছে, মানে প্রোগ্রাম আছে, তার সাথে সাথে আমাদের ইয়োগা ক্লাসেও সেলিব্রেশন 6:30 থেকে ছিল। সেটা তো যাওয়া পসিবল ছিলই না, কারণ যেহেতু স্কুল আছে বিকেলবেলায় 5:30টাতে আছে, যাওয়ার চেষ্টা করব। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক, তারপর যা যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। চলে এসেছি দোকানে। স্কুলেই আজকে খাওয়া দাওয়া ছিল, তো সেই কারণে দোকানে খাওয়ার ব্যাপার নেই। এখন যাব বাড়ি। আজকে ইয়োগা ডে সেলিব্রেশনের জন্য জানি না এখন কোথায় যাব, এখনও পর্যন্ত কিছু ঠিক নেই। তো স্কুলে আজকে পিকনিক মতন ছিল, প্রিন্সিপাল ম্যাম বানিয়েছিল চিংড়ি ভর্তা, তার সাথে সাথে ভাত দিয়ে ডিম ছিল। আমি ওসব কিচ্ছু খাইনি, আমি শুধু চিংড়ি ভর্তা আর ভাত খেয়েছি। অপূর্ব সুন্দর, আর আমরা চাটনি ছিল, ওটাও খেয়েছি। তো অপূর্ব সুন্দর খাবার দাবার। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। 2:51, এখন যাব বাড়ি। বাড়িকে একটু শোবো, শোয়ার পর বিকেলবেলায় যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন টাটা, এখন যাচ্ছি বাড়ি। এই দেখো, ওয়াও মোমোর ক্যাম্পেইন নিয়ে বেরোচ্ছে লোকজন। ওয়াও মোমোতে এখন থেকে পাওয়া যাবে হিমালয়ান মোমো, 89-90 রুপিস প্রাইস দেখাচ্ছে গোড়া বাজারে মোহন মলের সামনে। তার সাথে সাথে ওয়াও কুলফি। এখন আমি বাড়ি যেতে পারিনি, টোটোর জন্য দাঁড়িয়ে আছি। বাচ্চা এখন 10টা, তো এসেছি এই বাড়িতে প্রায় 6টা, 6:30টার দিকে। তারপর এসে আমি আর টিঙ্কু মিলে কিছু ইয়োগার ভিডিও ফটো বানিয়েছি, তার সাথে সাথে একটা রিলও বানিয়েছি। তার সাথে সাথে ভিডিও এডিটিং চলছিল, এডিটিং করে তারপর আপলোড করতে করতে, মানে কিছুতেই আপলোড করতে দিচ্ছে না স্পেসের জন্যে। তো অনেক ভিডিও মুছে এইসব করতে করতেই এতটা সময় চলে গেল। তারপর আইকনিক ক্যাফেতে দেখলে, আইকনিক ক্যাফে থেকে চাউমিন আনিয়েছিলাম, দিয়ে চাউমিন আনিয়ে খেয়েছি। এবার যাবো হচ্ছে বাড়ি। আজকে সৌমিকের একটা নেমন্তন্ন আছে, ও রঘুনাথগঞ্জ গেছে, ও আজকে নেই। তাহলে তো ও থাকতো, তাহলে তো বাড়িই চলে যেতাম। তো ও এখন বাড়ি ফিরছে আর কি। তো চলো এখন একটু পুটুর সাথে দেখা করে চলে যাব বাড়ি, দিয়ে আজকের দিনটাকে শেষ করে দেবো একদম, মানে ঘুমিয়ে পড়তে হবে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো এখন যাই, বেরোবো। মেসোমশাই খাওয়া গেলে মেসোমশাই গিয়ে দিয়ে আসবে। এই পর্যন্তই, চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। তো সৌমিকও চলে এসেছে, বাচ্চা এখন 1টা। তো শুয়েছিলাম, শুয়ে মোবাইল দেখছিলাম, করতে করতেই সৌমিক প্রায় 11:30 আগে 11:30 নাগাদ চলে এসেছিলো। তারপরে এটা ওটা গল্প টল্প করতে, কথা বলতে বলতে আবার বসে বসে একটু নেল পালিশ করেছি। নখগুলো বড় বড় হয়ে গেছে, তার সাথে সাথে হচ্ছে নখগুলো কাটাও হচ্ছে না, তো সেই কারণে নখগুলো একটু ধারালো হয়ে যাচ্ছিলো। তো কালকে তো শনিবার, সেই কারণে কালকে নখ কাটতে পারবো না, তাই একটু নেল পালিশ করলাম। ঘুমিয়েই পড়েছিলাম বলতে গেলে। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ক্রিম ট্রিম মেখেছি, চুল টুল আঁটলাম, আটকে নিয়েছি দেখো। তার সাথে সাথে একটু দাঁড়িয়ে নেল পালিশ করলাম। এই ঘরে তো ফ্যান চলছে আর এসিও চলছে, তো ফ্যান বন্ধ করলে সৌমিকের হয়তো ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, তো সেই কারণে বাইরে দাঁড়িয়ে নেল পালিশ করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি, 2-3টে ভিডিও একসাথে মিলিয়ে, যেহেতু পুরীর ব্লগগুলো চলছে। পুরীর ব্লগের কালকে যে ভিডিওটা দেবো সেটাই লাস্ট ভিডিও পুরীর, কারণ হচ্ছে কালকে ফিরে আসা। তো তারপর থেকে নর্মাল ডেলি ব্লগ যেরকম যায় সেরকম যাবে, 2-3টে ভিডিও মিলিয়ে একসাথে দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল বাজছে এখন 11টা,
তো এসেছিলাম এই বাড়িতে, পুটুকে দিলাম, মেজদি গিয়েছিল আমার বাড়িতে শাড়ি নিতে, তো সেই কারণে মাগো যাওয়ার তো জায়গাই নেই। এই দেখো কতগুলো গরুর মাঝখান থেকে বেরিয়ে আসলাম। তো মেজদি গিয়েছিল শাড়ি নিতে, তার সাথে সাথে পুটুকেও নিয়ে গিয়েছিলো, তো পুটু আসছিল না, পুটু ছিল আমাদের বাড়িতে, তো ওখান থেকে এই বাড়িতে দিলাম। মেজদি তো স্কুল যাবে, এবার যাচ্ছি এখন, সৌমিক বাড়ি দিয়ে আসছে, বাড়িতে চলে যাচ্ছি, তারপর যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব। এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে নতুন ভিডিওতে, টাটা। তো বাচ্চা এখন দুটো, অনেকক্ষণ ধরে ভিডিও এডিটিংয়ের সব 3টে ভিডিও একদম একসাথে এডিট করেছি, সব একসাথে আপলোড করে দিয়েছি। 22, 23, 24 তারিখ পর্যন্ত পুরো ভিডিও আপলোড কমপ্লিট। তো চলো, এই দেখো দেখায় তোমাদের, এই দেখো পুটু এসছিলো বাড়িতে, সমস্ত আমার কাছে যা পুতুল খেলনা ছিল সবগুলো সব নামিয়েছিল, এগুলো সব নিয়ে বসে বসে একটুখানি খেলা করেছে। তো আমার না হচ্ছে স্টান, না হচ্ছে খাওয়া, শুধু চা বিস্কিট খেয়ে বসে আছি, তারপর আর কিছু খাইনি। তো চলো এবার যাই স্নান করতে। আসলে ফোনে একটুও স্পেস ছিল না, তো সেই কারণে আগেই ঠিক করলাম যে ভিডিওগুলো এডিট করে নিই, নাহলে মোবাইলে থাকছে না। জানোই আমার মেঘালয়ের ভিডিওতে কি হয়েছে, একদম পুরো সমস্ত কিছু জলাঞ্জলি গেছে আর কি। তো সেরকম কোনো রিস্ক নিইনি, পুরীর ভিডিও পুরো কমপ্লিট করেছি, ডেলি ব্লগে 2টো ভিডিও কমপ্লিট করেছি। তো তারপর শান্তি এসেছে, এবার যাচ্ছি হচ্ছে স্নান করতে, বাইরে একদম মেঘলা ওয়েদার। তো স্নানটা করে নিই, তারপর ভাত খাবো, খিদেও পেয়ে গেছে। তো চলো এখন ভিডিওটাকে শুরু করি। আজকে একটু শনিবারে একটু ফাঁকা টাইম পেয়েছি, বাপরে বাপ বহুদিন পর, পুরো পুরী থেকে ঘুরে এসে গরমের ছুটিটা তো পুরো ঘুরে ঘুরেই কেটে গেল। তার সাথে সাথে মায়ের যেহেতু শরীরটা খারাপ ছিল, আমার নিজের শরীরটা খারাপ ছিল, তো সেই কারণে মানে একদম হেক্টিক দিন চলছিল। যাই হোক, এখন মার শরীর একটুখানি নর্মাল হয়েছে আর কি, তার সাথে সাথে আমারও কোনো প্রবলেম হচ্ছে না। তো চলো দিনটাকে শুরু করি। সকালবেলা তো দেখেইছো একটা ছোট্ট ভিডিও করেছিলাম, পুটুকে ওই বাড়িতে দিতে গেছিলাম, সৌমিক তো একা গাড়ি করে নিয়ে যেতে পারবে না, তো সেই কারণে। তো চলো এবার দোকানও যেতে হবে বিকেলবেলায়, তার আগে স্নান টান খাওয়া দাওয়া করি। তার সাথে সাথে একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, ওটার একটু ভয়েস দেওয়া বাকি আছে, তো সেটা করব যদি সময় পাই। তারপর যাব দোকান। আর আজকে হচ্ছে যোগার কালকের প্রোগ্রাম শেষ হয়নি শুনলাম, তো আজকেও আছে, তো দেখি যদি যেতে পারি যাব, কালকে তো যেতে পারিনি। তো সব মিলিয়ে যাই হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন যাই, স্নানটা করে আসি, দেখা হচ্ছে আবার পরে, টাটা। রেডি, যাচ্ছি এখন দোকান, বাজছে এখন 5:30। চলো দোকানে যাই, ভিডিও আছে, তারপর বাকি যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা। এসে গেছি দোকানে, তার সাথে সাথে রেডিও হয়ে গেলাম বলে। আর তো কোথাও যাওয়া হলো না, দোকানেই চলে এসেছি। বাজছে এখন 7টা, এখন ভিডিও করবো, ভিডিও করার পর দেখছি, ইচ্ছা আছে মোড়ে যাওয়ার, যদি টাইম পাই তাহলে যাবো মোড়ে, তাহলে বাড়ি থেকে যেতে হবে। চলো টাটা, দেখা হচ্ছে আমার পরে। দেখাতে হবে না কাজের মাসিকে। এই যে আমাদের চায়ের মাসি, আমার শ্রমিক বলেছে ওকে চা বানাতে, তাই ও চলে এসেছে চা। তাই তো বলেছি বউরা বলবে, তাদেরকে আমি মুখের উপর না বলবো। জামাই বলিনি, জেনে শুনে তো সব নিজের বড়গুলোকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসছো। চা বানিয়ে দেবে টিঙ্কু আমাদের। এই যে আমাদের স্পেশাল চা মেড বাই টিঙ্কু, তোর জন্য অপেক্ষা করছে। কি একটা করেছিলাম তো বুঝতেই পারিনি। দেখা দেখা ভিডিও দেখাবো, তুই এরকম চোখ বন্ধ করে রেখেছি আমি, কেমন করে করছিস তুই? হ্যাঁ ও ওটাকে পুরো খুলে দিতে হবে, খুলে নিতে হবে, হাতে না তোলাটা কিছু নেই, এমনি ঘুরবে। কি স্পিডে ঘুরছে রে, স্পিডে ঘুরবে না, দেখে আর কি করে করছে।
না কালকে কাঞ্চা ওয়াও মোমো খাওয়াবে এটুকু কনফার্ম, কারণ কেউ মামা যায় ওখানে বাচ্চাদেরকে চিপে দিচ্ছে, পাগল জায়গা, বেশি দাম, কেউ খায় নাকি? ওয়াও মোমো আর এদিকে এসে কাঞ্চা কালকে ওয়াও মোমো খাওয়াবে। পাগল, মামার দাম বেশি, ওসব কেউ খায় না। ওর চাইতে দার্জিলিং মোমো অনেক ভালো, কাঞ্চা ওয়াও মোমো খাওয়াবে। একদম বাজে মোমো, বাজে হোক ভালো হোক খাবোই। খেতেই নেই। ওই বাড়ি থেকে বেরিয়ে আমরা মোহনার মোড়ের দিকেই যাচ্ছিলাম, তো একজন দাদা ফোন করে বললো আমাদের একজন বান্ধবীর ছেলের হাতে লেগেছে, তো সেই কারণে আমরা গিয়েছিলাম হসপিটাল। তো এখন মোটামুটি ডাক্তার দেখানো হয়ে গিয়েছে আর ও ঠিকই আছে, হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে। তো তারপর ওরাও বাড়ি চলে গেল, আমরাও স্কোয়ার ফিল্ডের পাশ দিয়ে আর কোথাও দাঁড়ায়নি, সোজাই চলে গিয়েছিলাম বাড়ির দিকে। তো অনেকক্ষণ বাড়ি চলে এসেছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি তো প্রত্যেক দিনই ঘুমিয়েই পড়ছি, আবার উঠেছি। সৌমিক ইয়েতে ট্যাবে সিনেমা দেখছে, কি সিনেমার নাম ছিল? ময়দান। হ্যাঁ ময়দান, নতুন সিনেমা কিছু হবে। তো যাই হোক আমি একটুখানি দেখছিলাম, কিন্তু দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছি। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব চ্যানেল। তো চলো কালকে দেখা হচ্ছে, আজকের মতো গুড নাইট, বাই বাই। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।